প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ে প্রথম অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। অনুচ্ছেদটি প্রথমে আমরা পড়ে বুঝবো, তারপরে আমরা অঙ্কের সমাধান করব। একটি গুদামে চাল আছে 500 কেজি এবং ধান আছে 300 কেজি। তাহলে আমরা বুঝলাম একটি গুদামে চাল আছে 500 কেজি এবং ধান আছে 300 কেজি। তাহলে এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন করেছে এই অনুচ্ছেদ থেকে। আমরা ক নম্বর প্রশ্নের প্রথম সমাধান করি। ক নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে? 50টি গুদামে কি পরিমাণ ধান আছে? তাহলে 50টি গুদামে কি পরিমাণ ধান আছে? আর অনুচ্ছেদে দেওয়া আছে একটি গুদামে, তাহলে ধান আছে 300 কেজি। তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে লিখব সমাধান ক, একটি গুদামে ধান আছে 300 কেজি। এখানে দেয়া আছে একটি গুদামে ধান আছে 300 কেজি, আর প্রশ্নে দেয়া আছে 50টি গুদামে কি পরিমাণ ধান আছে। তাহলে সমাধান হবে একটি গুদামে ধান আছে 300 কেজি, অতএব 50টি গুদামে ধান আছে 300 গুণ 50 সমান 3 পাঁচা 15। এখানে দেখো গুণটা সহজ। তোমাদের কাছে ছোট বন্ধুরা, তোমাদের কাছে গুণটা কঠিন মনে হতে পারে, কিন্তু গুণ অনেক সহজ। প্রথমে তোমরা কি করবা? 5 আর 3 গুণ করে নিবা। তাহলে 3 পাঁচা 15, 15 বসে দিলা। তারপরে এখানে একটা শূন্য আর এখানে দুইটা শূন্য, তাহলে কয়টা শূন্য হয়? 1 2 3, তিনটা শূন্য। পাশে তিনটা শূন্য বসিয়ে দিলা, তাহলে কত হলো? 15,000 কেজি। তাহলে বুঝতে পারছো, অতএব উত্তর 15,000 কেজি। আমরা এবার দ্বিতীয় প্রশ্নের সমাধান করব। 1 কেজি চালের দাম 40 টাকা হলে ওই গুদামে কত টাকার চাল আছে? তাহলে 1 কেজি চালের দাম 40 টাকা হলে ওই গুদামে কত টাকা চাল আছে? আর অনুচ্ছেদে কি দেয়া আছে? অনুচ্ছেদে দেয়া আছে একটি গুদামে চাল আছে 500 কেজি। এখানে 500 কেজি চাল আছে, আর প্রশ্নে 1 কেজি চালের দাম দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি লিখব? সমাধান। প্রথমে লিখব 1 কেজি চালের দাম 400 টাকা, 40 টাকা। 1 কেজি চালের দাম কত? এই 1 কেজি চালের দাম 40 টাকা। অতএব অনুচ্ছেদ আছে 500 কেজি। 500 কেজি চালের দাম 40 গুণ 500। তাহলে কত আমরা বুঝালাম এই অঙ্কটার ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে গুণ একই হবে। 4 পাঁচা 20, 20 বসাই দিলাম। আর এখানে দুটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে কয়টা শূন্য? 1 2 3, তিনটা শূন্য। পাশে আমরা তিনটা শূন্য বসাই দিলাম, তাহলে 20,000 টাকা। উত্তর 20,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।